আই রাইট আমি লিখি, আমি লিখি না, তাহলে কি হবে? আই ডোন্ট রাইট আমি কি লিখি, ডু আই রাইট আমি কি লিখি না, ডোন্ট আই রাইট। আসসালামু আলাইকুম। আপনি কি ইংরেজি শিখতে চাচ্ছেন? আপনি কি অন্যান্যদের মতো ইংলিশে কথা বলতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। চলুন আর ভনিতা না করে শুরু করি। আমরা খুবই ছোট একটা টেকনিক দিয়ে আমরা অনেক সেন্টেন্স মেক করতে পারবো এবং কি ইংলিশে কথা বলতে পারবো। তো চলুন শুরু করি। তো এই টেকনিকটার ক্ষেত্রে আমরা প্রথমে একটা সাবজেক্ট নিব। কি নিব? প্রথমে একটা সাবজেক্ট নিব, তারপরে নিব একটা ভার্ব। তাহলে প্রথমে একটা কি নিব? সাবজেক্ট, আর তারপরে নিব কি? একটি ভার্ব। এখন সাবজেক্ট কী জিনিস, ভার্ব কী জিনিস, এটি একটু আমাদের জানতে হবে। আমাদের ইংলিশে কথা বলতে হলে ম্যান্ডেটরি যে দুটি জিনিস, সেটি হলো কি? সাবজেক্ট, আর একটি হলো কি? ভার্ব। তবে অনেক সময় দেখবেন যে সাবজেক্ট ছাড়াও আপনি একটা সেন্টেন্স তৈরি করতে পারবেন যদি সেখানে একটা ভার্ব থাকে। তো ভার্বকে বলা হয় একটি সেন্টেন্সের মেরুদণ্ড। ভার্ব ছাড়া কখনোই একটা সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন না। তো আমি যে টেকনিকটা ব্যবহার করব সেটি হলো, আমি একটা প্রথমে সাবজেক্ট নিব, তারপরে কি একটা ভার্ব নিব, এবং ওই সেন্টেন্সকে আমি কি করব? নেগেটিভ করব, এবং সেটা নেগেটিভ ইন্টারোগেটিভ করব, এবং কি অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করব। তো চলুন শুরু করি। ধরেন আমি প্রথমে একটা সাবজেক্ট নিলাম, ধরেন আই নিলাম। কি নিলাম? আই। এরপরে আমি একটা ভার্ব নিলাম, সেটা হলো রাইট। তাহলে আমি তো জানি যে আসলে ওই আয়ের বাংলা কি বলেন তো? আয়ের বাংলা হলো কি? আমি। আর রাইট মানে কি বলো তো? লিখি। তাহলে আই রাইট, কি লিখেছি? আই রাইট, আমি লিখি। এখন আমি যদি আপনাকে বলি যে আমি লিখি না, অনেক সময় বলবো না আমরা এসব কথা? অবশ্যই তো বলবো। তাহলে আমি যদি বলি যে আমি লিখি না, আমি লিখি না, তাহলে আপনার তো একটা প্রশ্ন আসতেছে যে আমরা যখন না, নেই, নয় এগুলো যখন থাকে, তো সেখানে আমরা একটা কি ব্যবহার করি বলেন তো? নট ব্যবহার করি। কি ব্যবহার করি? নট। আচ্ছা, এখানে আমি কি লিখেছি? নট লিখেছি। আপনারা কি বলতে পারবেন যে একটা সেন্টেন্সে আমি যখন নট ব্যবহার করব, এই নটকে কি আমি একা ব্যবহার করতে পারবো? অবশ্যই না। নট একা বসে না, আমাকে এর পূর্বে অবশ্যই একটি সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে। তো দেখেন, আমি লিখি, আই রাইট, যেহেতু এটি আছে, এটিকে যদি আমি নেগেটিভ করি তাহলে আমি এখানে কি হবে বলো তো? আই ডু নট রাইট, আই ডু নট রাইট, আমি লিখি না। কিন্তু আমি যখন স্পিকিং ইংলিশে এটা বলবো, তখন আমি এটি বলতে পারবো, আই ডোন্ট রাইট, আই ডোন্ট রাইট, আমি লিখি না। এখন আমি যদি এই কথাটা এইভাবে বলি যে আমি কি লিখি, আমি কি লিখি, ধরো বাংলা এই কথাটা আমি লিখলাম যে আমি কি লিখি। তাহলে দেখো এখানে কি লিখেছি? আমি কি লিখি। তাহলে এটা কিন্তু আমি প্রশ্ন করেছি, আমি কি লিখি। তাহলে এটা কি হবে বলো তো? প্রশ্ন করতে হবে, তাহলে হবে কি? ডু আই রাইট, আমি কি লিখি। এখন আমি যদি আবার বলি যে আমি কি লিখি না, আমি কি লিখি না, ধরো এই বাক্যটাই যদি আমি বলি আমি কি লিখি না, তাহলে হবে কি বলো তো? ডোন্ট আই রাইট, ডোন্ট আই রাইট, আমি কি লিখি না। তাহলে বারবার আমার সাথে একটু আপনারা বলেন তো, আই রাইট, আমি লিখি,
আমি লিখি না, তাহলে কি হবে? আই ডোন্ট রাইট। আমি কি লিখি? ডু আই রাইট। আমি কি লিখি না? ডোন্ট আই রাইট। যখন আপনারা বারবার এভাবে বলবেন, দেখবেন যে আপনার স্পিকিং যে শক্তিটা সেটা বেড়ে যাবে। তো আমরা আরেকটা সাবজেক্ট নিব এবং আরেকটি ভার্ব নিয়ে এই 4টা প্যাটার্নে আমরা লিখে ফেলব। যেমন আমি যদি এখন ধরো, আরেকটা জিনিস একটু খেয়াল রাখবেন যে সাবজেক্ট যদি ধরেন আই এবং কি উই এবং কি ইউ এবং কি দে হয়, আমি যদি সাবজেক্টের জায়গায় আই উই ইউ এবং দে ব্যবহার করি, তাহলে এরপরে আমাকে ডু নট লিখতে হবে। কি লিখতে হবে? ডু। মানে মেন কথা আই উই ইউ দে, এদের পরে আসবে হলো কি বলতো? ডু। আর যদি আমি বলি সাবজেক্টের জায়গায় যদি হি অথবা কি শি অথবা কি ইট, হি শি ইট অথবা যে কোনো নাম যদি থাকে, তাহলে এদের পরে ব্যবহার করতে হবে কি বলতো? ডাজ নট। কি বলতো? ডাজ নট। আশা করি বুঝতে পেরেছো। এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো চলেন শুরু করি। আমরা আরেকটা সাবজেক্ট নিয়ে এই 4টা প্যাটার্নে আমি লিখে ফেলব। যেমন ধরো এখন আমি একটা অন্য একটা সাবজেক্ট নিলাম যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেমন আমি যদি লিখি হি গোস। হি গোস মানে কি বলো তো? সে যায়। এখন দেখো তো, এই যে গো ছিল, এই গো ভার্বের শেষে ইএস কেন হলো? এই যে দেখেন, এই সাবজেক্টটা হলো কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা ছোটোকাল থেকে শিখেছি না যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এখন এটিকে যদি আমি নেগেটিভ করি তাহলে হবে কি বলতো? হি ডাজ নট গো। এখন এটিকে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে হবে কি? ডাজ হি গো। আমি যদি আরেকটা প্যাটার্নে করি তাহলে হবে কি? ডাজেন্ট হি গো। এখন আমি এইটির সবটির বাংলা বলবো। যেমন আমি যদি বলি হি গোস, সে যায়। হি গোস, সে যায়। হি ডাজ নট গো, সে যায় না। ডাজ হি গো, সে কি যায়? ডাজেন্ট হি গো, সে কি যায় না। তাহলে কি তোমরা এই প্যাটার্নটা বুঝতে পেরেছো? আপনাদের কাছে কি এটা খুবই কঠিন লাগতেছে? কঠিন লাগবে না। জাস্ট আপনি একটা কি নেবেন? সাবজেক্ট নেবেন, আর একটা ভার্ব নেবেন, আর নিয়ে সেটা কি করবেন? এই 4টা প্যাটার্নে আপনি তৈরি করবেন। তাহলে দেখেন, হি গোস কি? সে যায়। হি ডাজ নট গো, সে যায় না। ডাজ হি গো, সে কি যায়? ডাজেন্ট হি গো, সে কি যায় না। এখন ধরেন আমি এখানে হি এর জায়গায় সাবজেক্ট চেঞ্জ করে দিলাম। যেমন হি এর জায়গায় যদি আমি একটা নাম দেই, তাহলে আমি যদি নাম দিই ধরেন এখানে রহিম লিখলাম। রহিম, তাহলে দেখেন রহিমও কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের শেষে কি হয়েছে? ইএস হয়েছে। তাহলে রহিম গোস, রহিম যায়। রহিম ডাজ নট গো, রহিম যায় না। ডাজ রহিম গো, রহিম কি যায়? ডাজেন্ট রহিম গো, রহিম কি যায় না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আরেকটি নতুন ভার্ব নিব এবং কি আরেকটি সাবজেক্ট নিয়ে আমরা এই 4টা প্যাটার্ন তৈরি করব। যেমন আমরা যদি বলি ধরেন উই ইট, উই ডোন্ট ইট, ডো উই
ইট, ডোন্ট উই ইট। দেখো এখানে আমরা কি চারটা প্যাটার্নে তৈরি করেছি। এখন দেখো উই মানে কি বলো তো? উই মানে হলো কি আমরা, আর ইট মানে কি খাওয়া বা খাই। এখন তাহলে উই ইট আমরা খাই, উই ডোন্ট ইট আমরা খাই না, ডো উই ইট আমরা কি খাই, ডোন্ট উই ইট আমরা কি খাই না। অবশ্যই এই প্যাটার্নটা বুঝতে পেরেছ। এখন আমরা আরেকটা প্যাটার্ন ব্যবহার করব, ওই প্যাটার্নটা ব্যবহার করেও আমরা শিখব। যেমন এখানে আমরা ডু ভার্ব ব্যবহার করেছি আর ডাজ ভার্ব ব্যবহার করেছি। এখন আমরা এখানে দেখব এই প্যাটার্নে ডিড ব্যবহার করব। আমরা কি ব্যবহার করব বলো তো? ডিড ব্যবহার করব। যেমন আমি আরেকটা প্যাটার্ন যদি লিখি, I played, I played, I did not play, did I play, didn't I play। আচ্ছা দেখো এখানে কি আই আর হলো কি প্লে থেকে আমি কি লিখেছি বলো তো? প্লেট লিখেছি। আগে ছিল কি প্লে, এখন সেটার সাথে ইডি যুক্ত হয়েছে, মানে ঘটনাটা এখন হয়েছে কি পাস্ট। কি হয়েছে? পাস্ট। তাহলে আই প্লে, আমি যদি শুধু বলতাম আই প্লে আমি খেলি, আই ডোন্ট প্লে আমি খেলি না, ডু আই প্লে আমি খেলি, ডোন্ট আই প্লে আমি কি খেলি না। এখন যদি আমি বলি আই প্লেড আমি খেলেছিলাম, আই ডিড নট প্লে আমি খেলেছিলাম না, ডিড আই প্লে আমি কি খেলেছিলাম, ডিডেন্ট আই প্লে আমি কি খেলেছিলাম না। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন এখানে ডিড নটটা আমরা কেন ব্যবহার করছি? যখন পাস্টের কোনো কিছু হবে সেখানে যদি নট থাকে, নটের পূর্বে আমাকে কি ডিড বসাইতে হবে। আর যখন কোনো একটা সেন্টেন্সে আমি ডিড বসাবো, এর পরবর্তী যে ভার্বটা সেটা আমরা ভিওনে আনবো। কিসে আনবো? ভিওনে আনবো। দেখেন তাহলে এই প্যাটার্নটাও ব্যবহার করে কি আমরা অনেক বাক্য তৈরি করতে পারবো এবং কি খুব সহজেই একে অপরের সাথে কি আমরা ইংলিশে কথা বলতে পারবো। আমরা অতীতের আরেকটা ভার্ব নিয়ে কথা বলবো। আচ্ছা দেখো আমরা আরেকটা কথা ভার্ব লিখব, যেমন আই কমপ্লিটেড, আই কমপ্লিটেড। এটাকে যদি আমরা চারটা প্যাটার্নে তৈরি করি, এটা হলো 1 নম্বর প্যাটার্ন। এখন আমরা আসব 2 নম্বর প্যাটার্ন, তাহলে হবে কি আই ডিড নট কমপ্লিট। এরপরে যদি আমরা 3 নম্বরের প্যাটার্নে আসি তাহলে হবে কি ডিড আই কমপ্লিট। 4 নম্বর প্যাটার্নটা যদি আমি আসি তাহলে হবে কি ডিডেন্ট আই কমপ্লিট। তাহলে দেখেন আমি যদি বলি আই কমপ্লিটেড আমি সম্পূর্ণ করেছিলাম, আই কমপ্লিটেড আমি সম্পূর্ণ করেছিলাম, আই ডিড নট কমপ্লিট আমি সম্পূর্ণ করেছিলাম না। দেখেন এখানে ডিড হওয়ার কারণে এই কমপ্লিটেড আর হয় নাই, ভার্বটা পাস্ট আর হয় নাই, ভার্বটা কি হয়েছে বিয়ন হয়েছে। এখন আসেন ডিড আই কমপ্লিট আমি কি সম্পূর্ণ করেছিলাম, ডিডেন্ট আই কমপ্লিট আমি কি সম্পূর্ণ করেছিলাম না। আশা করি এই টেকনিকটা ব্যবহার করে আপনারা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং ডে বাই ডে আপনারা আপনাদের ইংরেজিতে কথা বলার ধাপগুলো এগিয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার মতামত জানাবেন। ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও নেক্সট ক্লাসে পাবেন।